আকবার। রাত পোহালে দেশ জুড়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। লাখো পরিবার কোরবানি দিবেন, পশু কেনা হয়েছে, ছুরি শান দেওয়া হয়েছে, মাংস ভাগের পরিকল্পনাও আছে। কিন্তু প্রতি বছর কোরবানির দিন আমরা এমন কিছু ভুল করতে পারি যা ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ, অর্থনৈতিকভাবে ক্ষতিকর এবং স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে থাকছে এমন 5টি ভুলের কথা, যেগুলো মেনে চললে এবারের কোরবানি হবে সঠিক, পরিষ্কার পরিচ্ছন্ন ও সার্থক। ভুল নম্বর 1, নিয়ত ও সময়ের গাফিলতি। ঈদের নামাজের আগে কোরবানি দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এটি অনেকে জানেন কিন্তু ভুলে যান। ইসলামী বিধান অনুযায়ী ঈদের নামাজের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত মোট 3 দিন কোরবানি করা যাবে। তাড়াহুড়ো করে আগেভাগে কোরবানি দিলে সেটি কবুল হয় না। অনেকে ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিনেও কোরবানি করে থাকেন। ভুল নম্বর 2, চামড়া ফেলে দেওয়া। বাংলাদেশ প্রতিদিন সহ একাধিক জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এবার সরকার কোরবানির চামড়ার দাম নির্ধারণ করেছে। ঢাকায় গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা, খাসির চামড়া 25 থেকে 30 এবং বকরির চামড়া 22 থেকে 25 টাকা প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে। চামড়া যেন নষ্ট না হয় সেজন্য সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। ইতিমধ্যে 17 কোটি 60 লাখ টাকার লবণ কেনা হয়েছে। তাই দাম কম মনে হলেও চামড়া ফেলে দেবেন না। এটি মাদ্রাসা বা এতিমখানায় দান করুন, কিংবা যথাযথ নিয়মে রান্না করে সে চামড়া খাওয়াও যায়। ভুল নম্বর 3, মাংস ভাগের হিসেব না জানা। কোরবানির মাংস 3 ভাগ করা সুন্নত। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় ও প্রতিবেশীর জন্য, 1 ভাগ গরিব ও অসহায়দের জন্য। অনেকে পুরো মাংস নিজে রেখে দেন, এটি কোরবানির মূল শিক্ষার বিপরীত। ভুল নম্বর 4, রাস্তায় বা নালায় রক্ত ফেলা। প্রতি বছর কোরবানির পরের দিন ঢাকাসহ সারা দেশের রাস্তা ও নালা রক্ত ও বর্জ্যে ভরে যায়। এটি শুধু পরিবেশ দূষণ নয়, মশা ও রোগ জীবাণু ছড়ানোর বড় কারণ। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে বা নিজের বাড়ির আঙ্গিনায় কোরবানির দিন বর্জ্য নির্ধারিত স্থানে ফেলুন। ভুল নম্বর 5, কাঁচা মাংস ফ্রিজে না রেখে বাইরে রাখা। কোরবানির দিন গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাঁচা মাংস বাইরে পড়ে থাকলে ব্যাকটেরিয়া দ্রুত জন্মায়। মাংস যত দ্রুত সম্ভব পরিষ্কার করে ফ্রিজে রাখুন অথবা বিতরণ করে দিন। বিশেষত মে মাসের এই তীব্র গরমে এই সতর্কতা আরও জরুরি। কোরবানি শুধু পশু জবাই নয়, এটি আত্মশুদ্ধির একটি সুযোগ। এই 5টি ভুল এড়িয়ে চললে আপনার কোরবানি হবে আরও অর্থবহ, আরও পরিচ্ছন্ন এবং আরও কবুলযোগ্য। ঈদ মুবারক। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।